গুড মর্নিং। আজকে তোমাদের কাছে একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তাই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে ভাত বসিয়ে নিলাম। ভাতটা বসিয়ে দিলাম। এখন আমি মাছের কি কি সবজি কাটবো তোমাদের কাছে শেয়ার করছি। চলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে নিয়ে নিয়েছি কচু, গাঠি কচু আর কি, আমাদের এখানে সবাই ছোট কচুগুলিকে গাঠি কচু বলে। আর ঝিঙে আর ডাঁটা দিয়ে আমি গুঁড়ো মাছের একটু গা মাখা ঝোল করব। তাই ঝিঙেগুলো আগে কেটে নিচ্ছি। আর ঝিঙেগুলো খুব কচি, আর ডাঁটাগুলোও কচি, খুব ভালো আর কি। এই সময়টা আর কি ভালো পাওয়া যায় ঝিঙে ডাঁটা কচি কচি। আর মাছের সঙ্গে দিলে খুব মানে খেতে ভালো লাগে আর কি। তাই আমি এইসবগুলি কেটে নিচ্ছি। আর এখানে কি বলবো, এখানে এত বৃষ্টি হচ্ছে না, সারা দিন রাত্র বৃষ্টি। আর মাঝে মাঝে অবশ্য রোদ ওঠে, কিন্তু রোদ উঠলে কি হবে, আবার সেই বৃষ্টিতে না স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কাপড় জামা শুকোতে চায় না, ঘরগুলি স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তাই আমি আজকে কাপড় টাপড় কেচে আমি ঘরেই মেলে দিয়েছি। ঘরে মানে আমার উপরে দুটো রুম আছে, ওখানে আমি মেলে দিয়েছি। কী করবো, নাহলে তো বারবার উঠাতে লাগে, মেলতে হয়। ওই জন্য যে না, বৃষ্টি তো কমে না, মিছামিছি মেলেও লাভ নেই, বৃষ্টি আবার ভিজে যাবে, তার চেয়ে আমি ঘরেই মেলে দিই। দেখো এদিকে ভাতটাও হয়ে গেল, ভাতটা নেড়ে অফ করে দিলাম। এখন মাঠটা গেলে নিচ্ছি। এই যে দেখো, মাঠটা গেলে নিচ্ছি। ভাতটা হয়ে গেলে তারপরে আমি মাছটা বসিয়ে দেব। ভাতটা হয়ে গেল। দেখো গরম গরম ভাতটা তৈরি হয়ে গেল। এখন আমি মাছের সবজিটা আবার কেটে নিচ্ছি, যতটুকু বাকি ছিল। এই যে কচুগুলি ভালো করে ছুলে কেটে নেব। এই কচুগুলি খেতে যা ভালো না, এই যাই ধরো সেদ্ধ দাও বা মাছের ঝোলে দাও, ভীষণ নরম আর এত সফট হয় না, আর টেস্টও খেতে। তাই ভাবলাম আজকে মাছটা বানাবো, এর জন্য আমি কচুটা দিয়ে আজকে মাছটা বানালাম। এখন দুটো পেঁয়াজ দেব, পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি কেটে নেব ঝিরিঝিরি করে। আর গুঁড়ো মাছে না এইসব সবজি দিয়ে করতে ভালো লাগে, একটু ডাঁটা, একটু বেগুনটা আমি দেইনি আজকে। বেগুন, ডাঁটা, ঝিঙে দিয়ে মাছগুলি মানে গুঁড়ো মাছটা করতে খেতে ভালো লাগে আর কি। দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে কেটে নিলাম। চলো সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আজকে কাজের মেয়েটা এসে সমস্ত কাজ ঘরঠর সরে মুছে দিয়ে গেছে, ওর যতটুক করার। আজকে দেরি করে এসছে, বকা খেয়েছে। আমি যে না, এত দেরি করলে হবে না, আমার এদিকে অসুবিধা হয়ে যায়, ওর বাবা আবার অফিস যায়। আমার এদিকে রান্না, সকালে একটা সেদ্ধ ভাত করে দিই, খেয়ে চলে যায়। তাই সময় তখন সকালে যদি সকাল সকাল না আসলে কাজের লোক খুব অসুবিধা হয়, জানো তো। এর জন্য বলি যে একটু তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আসলে আমার আর অসুবিধা হবে, বাসনগুলো মেজে দিলে ফটাফট তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারি। এই যে দেখো, পেঁয়াজটা ভেজে নিলাম, সঙ্গে ও প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে নিলাম। আর এই যে সবজিটা দিয়ে দিলাম, সবজিটা নেড়ে নুন হলুদ দিয়ে দেব। হ্যাঁ, ভালো করে নেড়ে আমি একটু ঢেকে দেব, গ্যাসটা কমিয়ে। গ্যাসটা কমিয়ে দিলাম। এই যে দেখো, কালকে গুঁড়ো মাছটা এনেছিল, আজকে আবার গরম করে নিয়েছি, একটু ভেজেও নিয়েছি, নিয়ে রেখে আমি মাছটা তৈরি করব। আর এখানে আমি একটু ডাল ভেজে নিলাম, অড়হর ডাল আর মুগের ডাল মিক্সড করে বানাবো আর কি। একটু অড়হর ডালে আমি মিক্স ডাল যে করব, সেটাতে আমি একটু সবজি দিয়ে করব। তো কী কী দিচ্ছি দেখো। আর সবজি দিয়ে করলে ভালো লাগে, এই বর্ষার সময় না,
এইসব এরকম করে ডাল রান্না করলে খেতে ভালো লাগে। এই যে মূলো, আর মূলোগুলো ভীষণ কচি, মানে এত নরম না, ডালে মানে হ্যাঁ, ডালেই দিলে বা মাছের ঝোলে দিলে সুন্দর গলে যায়, মানে নরম হয়ে যায় আর কি। অনেকটা থাকে না, আঁশ থাকে, এটাতে একটুকু আঁশ নেই মূলোটার মধ্যে, খুব ভালো মূলোটা। আর মূলো আর ঝিঙে দিয়ে তৈরি করব ডালটা। এই যে দেখো কাটা হয়ে গেছে, অল্প দিয়েছি, বেশি দেয়নি। ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এখন এই যে ডালটা আর একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভালো করে কচলিয়ে না, এই জলটা না আমি না ফুল গাছে আমি দেই, যার জন্য আমি এই জলটা একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর ফুল গাছে দিলে ফুল গাছে খুব ভালো হয়। এই যে উঠিয়ে নিলাম, এটা জমিয়ে জমিয়ে একবারে আমি গাছে দিয়ে দিই, আর গাছের পক্ষে ভালো। এখন আবার ডালটা একটু ধুয়ে আমি ডালটা বসিয়ে দিচ্ছি। এখন মূলোগুলো দিয়ে দেব, নুন হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে দিলাম। ও সরি, মূলোটা পরে দেবো আর কি, আগেই বলে দিলাম। আচ্ছা, এদিকে মাছটা আমি মাছের তরকারিটা আর কি সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে নিলাম। গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিলাম। এইভাবে মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে। এই যে একটু জল দিয়ে দিলাম। মাছটা একদম গামাখা গামাখাও হবে না, মোটামুটি আর কি, মানে হ্যাঁ গামাখাই হবে, কারণ কি বেশি ঝোল দিলে মাছে খেতে ভালো লাগবে না। গুঁড়ো মাছ তো একটু ঝোলটা আমি মানে রেখেছিলাম ঝোলটা বেশি, কিন্তু টেনে গেছে একদম। তা আমিও পরে আমি আর ঝোল দেইনি, এরকমই সবাই খুব ভালো খেয়েছে। আর ডাল তো সঙ্গে আছে। এই যে দেখো, দিয়েছিলাম ঝোলটা কিন্তু সব টেনে গেছে পরে। যাকে এরকম গা মাখা ঝোলটা খুব ভালোই হয়েছিল। আর এদিকে ডালটা বসিয়ে দিলাম। এই যে ডালের যে ফেনাগুলি, এগুলি ফেলে দিতে হয়, নাহলে খেতে নেই, এগুলো ভালো না আর কি। যাই হোক, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মূলোগুলো এখন দিয়ে দেব, ফেলে দিলাম ফেনাগুলি। আর একটু ফুটিয়ে নেব, মূলো দিয়েছি, মূলোটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে জলটাও টেনে গেছে। এখন আমি আর একটু জল দিয়ে সম্বারটা দেবো আর কি। একটা কড়াই বসিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, তেল দিয়ে জিরে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, দালচিনি, আর হলো এলাচ। এটা খালি কড়াইতে, মানে শুকনো কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নেব। আর না এইসব এরকম ডালের মধ্যে একটু গরম মশলা দিলে খুব টেস্ট হয় আর কি। এই যে এখন গরম হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিলাম, নুন হলুদ ভালো করে দিয়ে আর একটু জল দিয়ে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, ফুটবে। এই যে ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেগুলো আগে দিলে তো নরম হয়ে যাবে, বেশি গলে যাবে, যার জন্য আমি এখন দিয়ে দিলাম, আর সঙ্গে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প ঢেকে দিচ্ছি ঝিঙেগুলি একটু সেদ্ধ হওয়ার জন্য। কম আঁচ করে দিলাম গ্যাসে। দেখো এখন সেদ্ধ হয়ে গেছে সমস্ত তরকারিগুলো। এখন দেখো, আর আমি ভালো করে নেড়ে নিয়ে 4টার মতো তেজপাতা দিয়ে দিলাম। আমি তেজপাতা তেলে ভাজি না, এরকম করে দিলে এখন হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দেব, ঢেকে রাখবো। এই যে তেজপাতার যে ফ্লেভারটা খুব সুন্দর একটা স্মেল আনবে ডালের মধ্যে, আমি এর জন্য ঢেকে দিলাম। এই যে এখন আমি দুপুরে ভাতটা বেড়ে নিচ্ছি, লেবু কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, আর ভাত। আর এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি।
গরম গরম ডাল ভাত আর গুঁড়ো মাছের মানে গা মাখা একটু ঝোল করেছি। এই যে, আর কি লাগে বলো? এই বৃষ্টির দিনে এইটাই খুব বেশ ভালো খাবার। এই যে কালকে না আমাদের মাগুর মাছ এনেছিল আর কি, সেটাকে আমি গা মাখা ঝোল করেছিলাম আর কি, একটু আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে গা মাখা একটু ঝোল। কালকের মাছটাই আজকে ছিল, এটা গরম করে দিয়েছি আর ডাল দিয়ে দিলাম। আর আজকের যে মাছটা বানালাম সেটা দেব। দেখো মাছটা, এই যে আজকে যে তৈরি করলাম সেই মাছটা, এই যে গুঁড়ো মাছটা, ঝিঙে ডাঁটা আর কচু দিয়ে খুব ভালো হয়েছিল গো মাছটা, টেস্টি হয়েছিল। আর কচুটা একটু গলা গলা হয়ে গেছে আর ঝোলের মধ্যে মিশে গেছে, খুব ভালো হয়েছিল। আর ডাঁটাটাও কচি ছিল, খুব ভালো লেগেছে মাছের ঝোলটা। তোমরা বাড়িতে কী কী এই সময়টা কী কী রান্না করো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে দেখো আজকে রান্নাটা, এই যে মাছটা, গুঁড়ো মাছটা, ডাল, মূলো আর ঝিঙে দিয়ে, শসা লেবু আর কালকের মাছটা। কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থেকো সবাই তোমরা। নমস্কার।